ওয়েলকাম টু বিটিএস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা আগের ক্লাসে ফার্স্ট অ্যাংলো মহীশূর ওয়ারের ব্যাকগ্রাউন্ড স্টার্ট করেছিলাম, কোন কোন শাসক এসে শাসনকাল শুরু করেছিলেন সেই বিষয়ে আলোচনা করছিলাম। আজকে তার পর থেকে আমরা ডিসকাস করব। আমরা হায়দার আলী পর্যন্ত স্টার্ট করেছিলাম এবং আজকে সেখান থেকে কন্টিনিউ করব। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে স্টার্ট করা যাক। আমরা আগের ক্লাসে হায়দার আলী সম্পর্কে ডিসকাস করেছি। আজকে স্টার্ট করব। আগের ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম হায়দার আলী কত খ্রিস্টাব্দে হচ্ছে তিনি সিংহাসনে বসেছিলেন, অর্থাৎ মাইসুরের ডিফ্যাক্টো রুলার হিসেবে বসেছিলেন, এবং তিনি ফ্রান্সদের সাহায্যে কিভাবে তিনি ওয়েপেন ফ্যাক্টরি তৈরি করেছিলেন সেসব বিষয়ে আলোচনা করেছি। আজকে স্টার্ট করব থার্ড ব্যাটেল অফ পানিপথে পানিপথে মারাঠারা হেরে গিয়েছিল। ঠিক আছে, মাধব রাওয়ের নেতৃত্বে কি হয়, মারাঠারা আবার নিজেদের কি করে রিকভার করে নেয়, নিজেদের রিকভার করে নিয়েছিল। এর ফলে মারাঠারা যখন মহীশূর আক্রমণ করে, তার ফলে হায়দার আলীকে 3 বার মারাঠারা পরাস্ত করে। তাহলে কি হবে, এরপর মাধব রাওয়ের নেতৃত্বে, কার নেতৃত্বে, মাধব রাওয়ের নেতৃত্বে মারাঠারা মহীশূর মারাঠারা 3 বার মহীশূর আক্রমণ করেছিল, এবং এই 3 বার কারা হেরে গেছিল, মহীশূর অর্থাৎ হায়দার আলী পরাস্ত হয়েছিল। আচ্ছা, কোন কোন সালে মারাঠারা মহীশূর আক্রমণ করেছিল? মারাঠারা কোন কোন ইয়ারে মহীশূর আক্রমণ করেছিল? 1764, 1766, 1771। ঠিক আছে, এই 3টে ইয়ারে হায়দার আলী পরাস্ত হয়। 3 বারই হায়দার মারাঠাদের কাছে পরাস্ত। ঠিক আছে, এর ফলে কি হয়, 3 বার পরাস্ত, যেহেতু হায়দার আলী 3 বারই পরাস্ত হয় মারাঠাদের কাছে, তার ফলে কি হয়, এর ফলে হায়দার আলী যেসব জায়গাগুলো দখল করেছিল সেগুলি মারাঠাদের অধীনে চলে যায়।
অধীনে চলে যায়। কিন্তু 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 এরই মাঝে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটা কি 1772 খ্রিস্টাব্দে মাধব রাও মারা যান। তাহলে কত খ্রিস্টাব্দে মাধব রাও মারা যান? 1772 খ্রিস্টাব্দে মাধব রাও মারা যান, যার ফলে হায়দার মারাঠাদের অধীনে থাকা সব জায়গাগুলি দখল করে নেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে হায়দার আলী ফার্স্ট অ্যাংলো মাইসুর ওয়ারে খুব দক্ষতার সাথে যুদ্ধ পরিচালনা করেছিল। ঠিক আছে, তাই ইংরেজরা কি করে? ইংরেজরা হায়দ্রাবাদের নিজামের সাথে একটি ট্রিটি স্বাক্ষর করে। ঠিক আছে, কেন ট্রিটি তারা সাইন করেছিল? যাতে ইংরেজরা বাংলা থেকে মাদ্রাজ পর্যন্ত নিজেদের প্রতিষ্ঠা করতে পারে। ঠিক আছে, এই ট্রিটি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 12 নভেম্বর 1766 এ। এই ট্রিটির মাধ্যমে কি বলা হয়েছিল? এই ট্রিটির মাধ্যমে বলা হয়েছিল নিজামের অধীনে যে উত্তর সার্কাস এরিয়া ছিল সেটি ইংরেজদের দিয়ে দেবেন এবং ইংরেজের পরিবর্তে কি দেবে নিজামকে? ইংরেজরা এর পরিবর্তে নিজামকে বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষা করবে। ঠিক আছে, এটা হলো ট্রিটির শর্ত ছিল। এইবার আমরা পড়বো ফার্স্ট অ্যাংলো মাইসুর ওয়ারের রিজন, কেন হয়েছিল, তারপরে তার রেজাল্ট পড়বো।
আচ্ছা, এই ফার্স্ট অ্যাংলো মহীশূর ওয়ার কত থেকে কত সাল পর্যন্ত চলেছিল? সতেরোশো ছেষট্টি থেকে 1769 পর্যন্ত। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এটা গেল টাইম পিরিয়ড, কোন টাইম পিরিয়ডে হচ্ছে ফার্স্ট অ্যাংলো মহীশূর ওয়ার হয়েছিল। এবারে হচ্ছে এই অ্যাংলো মহীশূর ওয়ারের যে রিজন কেন হয়েছিল সে বিষয়ে আমরা ডিসকাস করব। প্রথমে হায়দার চেয়েছিল সাউথ থেকে ইংরেজদের সরিয়ে দেবে, তারপর পুরো ভারত থেকে থেকে তাদের উৎখাত করবে, উৎখাত করবে। তাই হায়দার কি করে, সেই কারণে হায়দার সাউথের যে সকল ছোট ছোট কিংডম ছিল তাদেরকে একজোট করার চেষ্টা করে, যাতে তারা সবাই মিলে ব্রিটিশদের হাঁটাতে পারে বা সরাতে পারে। কিন্তু কিন্তু এইসব ছোট ছোট কিংডম গুলো হায়দার আলীর এই কথায় মান্যতা দেয়নি। আলীর কথার মান্যতা দেয়নি। দেয়নি, ঠিক আছে। সে জানতে পারে যে হায়দার তাদের বিরুদ্ধেই ষড়যন্ত্র করছে। তাই ব্রিটিশরা মারাঠা ও হায়দ্রাবাদের নিজামের সঙ্গে একটি অ্যালায়েন্স তৈরি করেন। কার বিরুদ্ধে? হায়দার আলীর বিরুদ্ধে। হায়দার আলীর বিরুদ্ধে। আচ্ছা, যে অ্যালায়েন্সটা তারা তৈরি করেছিল সেই অ্যালায়েন্সের নাম কি? মারাঠা ও নিজাম মেয়ের সাথে ইংরেজরা যে অ্যালায়েন্স তৈরি করেছিল
বা গড়ে তুলেছিল। তার নাম অ্যালায়েন্স। ঠিক আছে, তার নাম কি? ত্রিপার্টিট অ্যালায়েন্স। এটা কাদের মধ্যে হয়েছিল? মারাঠা নিজাম এবং ইংরেজদের মধ্যে এই অ্যালায়েন্সটা স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু হায়দার আলী তার ডিপ্লোম্যাটিক স্কিলের মাধ্যমে এই অ্যালায়েন্সটা ভেঙে ফেলে। এই অ্যালায়েন্স ভেঙে ফেলে এবং নিজাম ও হায়দ্রাবাদের নিজাম মারাঠাদের সাথে তার জোটে নিয়ে আসেন, যার ফলে ইংরেজরা ক্ষুব্ধ হন। এবং এর ফলেই কি হয়? ফার্স্ট অ্যাংলো মাইসুর ওয়ার হয়। ঠিক আছে, এটা গেল হচ্ছে রিজন, অ্যাংলো মাইসুর ওয়ারের রিজন। এরপরে আমরা আলোচনা করবো যে এর ইম্পর্টেন্ট ইভেন্ট কি ছিল। ইম্পর্টেন্ট ইভেন্ট, এবার আমরা এই যুদ্ধের ইম্পর্টেন্ট ইভেন্ট গুলো কি কি ছিল সেই বিষয়ে ডিসকাস করব। ফার্স্ট হচ্ছে ব্রিটিশ ও হায়দার আলী এই দুই পক্ষই পাওয়ারফুল থাকার কারণে কি হয়? ফার্স্ট অ্যাংলো মাইসুর ওয়ার 1.5 hour ধরে চলতেই থাকে, হাফ ইয়ার্স ধরে চলতেই থাকে। নেক্সট হচ্ছে, যার ফলে যুদ্ধের শেষের দিকে হায়দার আলী তার যুদ্ধ পদ্ধতি পরিবর্তন করে এবং কোথায় চলে যায়? মাদ্রাসে যাত্রা শুরু করেন। আচ্ছা, হায়দার মাদ্রাসের দিকে যাত্রা কেন শুরু করেছিল? কারণ ইংরেজদের কাছে মাদ্রাস ছিল একটি গুরুত্বপূর্ণ জায়গা। তাই হায়দার যখন মাদ্রাসের দিকে যাত্রা শুরু করলে ইংরেজরা
ভয় পেয়ে যায়। তাই ইংরেজরা কি করেন, হায়দারের সঙ্গে ট্রিটি সাইন করেন। ট্রিটি স্বাক্ষর করেন। স্বাক্ষর করেন। যে ট্রিটিটা সাইন হওয়াটা কত খ্রিস্টাব্দে হয়? 4th এপ্রিল 1769 হায়দার আলী ও ব্রিটিশদের মধ্যে ট্রিটি স্বাক্ষরিত হয়। আচ্ছা, এই 4th এপ্রিল 1769 হায়দার আলী আর ব্রিটিশদের মধ্যে ট্রিটি স্বাক্ষরিত হয়। ঠিক আছে, তার মাধ্যমেই যুদ্ধ সমাপ্তি ঘটে। আচ্ছা, এই রেজাল্ট কি ছিল যুদ্ধের? যুদ্ধের রেজাল্ট কি ছিল? কোন পক্ষই জয়ী হয়নি। তাহলে যুদ্ধটা শেষ হলে কিভাবে? একটি ট্রিটি স্বাক্ষরের মাধ্যমে। সেই ট্রিটিটার নাম কি? এই যুদ্ধ শেষ হয় ট্রিটি অফ মাদ্রাস স্বাক্ষরের মাধ্যমে। স্বাক্ষরের মাধ্যমে। আচ্ছা, এই ট্রিটি অফ মাদ্রাস কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 1749 4th এপ্রিল। কমপ্লিট। এবারে পড়বো এই ট্রিটি গেল, রেজাল্ট গেল, ইম্পর্টেন্ট ইভেন্ট গেল। এবারে জানবো যে আমরা এই ফার্স্ট অ্যাংলো মাইসুর ওয়ারের কনক্লুশন কি ছিল। এই ট্রিটি স্বাক্ষরের মাধ্যমে ব্রিটিশরা হায়দার আলীকে প্রমিস করেছিল যে হায়দার আলীকে তারা বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করবে। ঠিক আছে, এটা গেল হচ্ছে ফার্স্ট অ্যাংলো মাইসুর ওয়ারের ইম্পর্টেন্ট সব তথ্য।